President Trump floating the possibility of a $5 million gold card. So it's a gold card. It's somewhat like a green card, but at a higher level of sophistication. মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের দাবি অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গোল্ড কার্ড বা গোল্ডেন ভিসা স্কিম ব্যাপকভাবে সাড়া পেয়েছে। এই স্কিমের মাধ্যমে $5 মিলিয়ন বিনিয়োগকারীদের স্থায়ী বসবাসের অধিকার এবং ঐচ্ছিক নাগরিকত্ব দেওয়া হবে। লুটনিক জানান, স্কিমটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই মাত্র একদিনে 1000 গোল্ড কার্ড বিক্রি হয়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থায়ী বসবাস ও নাগরিকত্ব পেতে $5 মিলিয়ন বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য বসবাস করতে পারবেন এবং নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। গোল্ড কার্ডধারীদের শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে অর্জিত আয়ের উপর কর দিতে হবে। বৈদেশিক আয় করমুক্ত থাকবে। কার্ডধারীদের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে কার্ড বাতিল করা হবে। একজন বিনিয়োগকারী নিজের পরিবারের সদস্যদের জন্যও কার্ড কিনতে পারবেন। বাণিজ্য সচিব লুটনিক জানান, ইলন মাস্ক এই স্কিমের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি করছেন, যা আনুষ্ঠানিকভাবে আগামী 2 সপ্তাহের মধ্যে চালু হবে। ট্রাম্প প্রশাসনের গবেষণা অনুসারে বিশ্বজুড়ে 37 মিলিয়ন মানুষ এই স্কিমের জন্য যোগ্য। ট্রাম্প আশাবাদী যে 10 লক্ষ গোল্ড কার্ড বিক্রি হতে পারে। তবে এই তহবিল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ও রাজস্ব ঘাটতি কমানোর কাজে ব্যবহার করা হবে। হারুনুর রশিদ, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।